মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাগবতপুর কুমির প্রকল্প এশিয়া ফেমাস পর্যটন কেন্দ্র নামে কাগজ কলমে এমনকি ইতিহাসের পাতা দখল করে আছে। বর্তমানে যার অবস্থা বেহাল। সাধারণত কৃত্রিম উপায়ে কুমিরের বাচ্চা ফোটানো এই প্রকল্পের অভিনব পদ্ধতি। ঘুরতে এসে পর্যটকরা প্রারম্ভেই দেখতে পান বাড়িটির ভগ্নস্তূপ। একবার পর্যটন কেন্দ্রে এলে দ্বিতীয়বার আসতে চাইছে না তারা। 30 টাকা টিকিট কেটে কুমির প্রকল্পের ভেতরে ঢুকতে হয় কুমির দেখার জন্য। কিছুটা এগিয়ে যাওয়ার পর বিভিন্ন বোর্ডে লেখা রয়েছে 1976 সালে কুমির প্রকল্পের উদ্বোধন হয়। কুমির প্রজাতি সাধারণত 50 বছর বাঁচতে পারে। 15 থেকে 20 মিটার জলের নিচে এরা থাকতে পারে। একটি পূর্ণবয়স্ক কুমিরের দাঁতের সংখ্যা 64 থেকে 69টি। মার্চ মাসে এরা মিলিত হয়, মে মাসে এরা ডিম পাড়ে প্রায় 70টি। 80 থেকে 90 দিন নির্দিষ্ট জায়গায় ডিম রাখার পর কৃত্রিম উপায়ে বাচ্চাগুলিকে জন্ম দেওয়া হয়। অতঃপর কুমিরের ডিম সংগ্রহ করে বিজ্ঞানের অভিনব প্রযুক্তির দ্বারা সেগুলি থেকে বাচ্চা বার করা হয়। তারপর বাচ্চাগুলিকে পরিচর্যা করে 1 বছর বয়সে বিভিন্ন নদীতে ছেড়ে দেওয়া হয়। তবে সেই কুমির প্রকল্পে ঢুকলেই পর্যটকরা হচ্ছে আশাহত। টিকিট কেটে ঢুকলে সামনেই পড়বে মিউজিয়াম, যেখানে রাখা আছে কুমিরের ডিম। কিন্তু আমফানে মিউজিয়ামটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত। বিভিন্ন আধিকারিক থাকা সত্ত্বেও তাদের চোখে একবারও পড়েনি। সংস্কার করার জন্য সরকারের পক্ষ থেকেও কোনো সাহায্য মেলেনি। অথচ মানুষকে ধোঁকা দিতে নেওয়া হচ্ছে 30 টাকা টিকিট। ভিতরে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না তেমন কয়েকটা কুমির ছাড়া। কুমির প্রকল্পে শুধু কুমির থাকবে সেটাই স্বাভাবিক, কিন্তু এই ভগ্নপ্রায় দশা দেখে পর্যটকরা আশাহত। তবে কেন পুনঃসংস্করণ হয়নি, কেন এমন বেহাল দশা? পর্যটন কেন্দ্রের কোনো কর্মী বা আধিকারিকরাই কথা বলতে রাজি হননি এ বিষয়ে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, সংবাদ শিরোনাম। সেটা যতটুকু ভেবে এসেছিলাম সেটা কিন্তু এখানে পাবেন না, কারণ এর আগেও এসেছিলাম অনেক আশা নিয়ে যে অনেক কিছু দেখতে পাবো, কিন্তু প্রথমেই হোঁচট খেলাম ঢোকার সময় কুমিরের ডিম যেখানে সংরক্ষণ করা আছে সেই জায়গাটা দেখে। তারপরে আস্তে আস্তে যে জায়গাগুলোতে ঘুরলাম সেখানকার পরিকাঠামো তত উন্নত নয়, বা যেভাবে রাখা রয়েছে ঠিকঠাক নয়, জঙ্গল আগাছায় ভরে রয়েছে। মানে আমার দ্বিতীয়বার আসার মতন আর কোনো ইচ্ছা এই মুহূর্তে থাকলো না আর কি। যদিও আমি এসেছিলাম অনেকটা আশা নিয়ে কলকাতা থেকে, যে একটা ভালো কিছু দেখতে পাবো, কিন্তু সেই পরিমাণ কিছু পেলাম না। মানে আশা পূরণ হয়নি যাকে বলা যায় এক কথায়।